ওই আমার নবী ডাক দিয়া কয় আয়েশা গো, ও আয়েশা আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? তুমি যে বারবার হাদিস কানা পড়ো আমি কি জানি নাই? আয়েশা কয় মায়ার নবীজি, ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেনেওয়ালা আর আপনি নবী হলেন বন্টনকারী। আরে লাউলা কালামা খালাকতুল আফলাক, বন্ধুর না বানাইলে আল্লাহ কুল কায়নাত কিছু বানাইতো না গো। আরে নূরের নবী চাইলে পৃথিবীর সবচাইতে দামি দামি সুন্দর সোনার খাস পালনগুলো আমি আম্মা জান আয়েশার ঘরে চলে আসে। ওরে নবী চাইলে রে আলিশান প্রাসাদে থাকতে পারতো, কিন্তু আমি আয়েশায় দেখলাম আমার নবীজি ওই যে মাটির ঘরে খেজুর পাতার চাকনিতে ঘুমাইলো। আমার নূরের নবীর পিঠ মুবারকে দাগগুলো লাগলো। আমার নবী আয়েশার হাতে দইরা কয় আয়েশা, আয়েশা গো, 1450 বছর পরে এখন তো আমি খেজুর পাতার চাকনিতে ঘুমাইছি, তোমার হুজরা মোবারকে ঘুমাইছি। এমন কিছু উম্মত ঘর নাই, বাড়ি পাইতো না, রাস্তার আইলনে ঘুমায়া থাকবো। 1450 বছর পরে উম্মতে ঘর পাইতো না, বাড়ি পাইতো না। 1450 বছর আগে যিনি ভুক্তভোগী হয়ে গেছে রে আমার মায়ার নবী রে। ওরে জাবালে রহমতের পাহাড়ে গাছ দিয়া যায়, সব কিছুর বাসা নবীরা বুঝে মজে যার অংশ। জাবালে রহমত ডাক দিয়া কম মায়ার নবীজি, আর কোনো পাহাড়ের পাথর পান নাই? কি হইল? আপনার পেট মোবারকে যে পাথরগুলো বাইন্দা রাখছেন এগুলো তো আমি পাহাড়ের। তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন তেলাওয়াত মিডিয়া। আমিন আমিন। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি। সবাই মহব্বতে একটু সাদিক, একটু সাদিক। ও আলা আলি আপনারা কি দুরূদ শরীফের পক্ষে আছেননি? আসলে যেভাবে দুরূদ পড়লেন মনে হয় যেমন দুরূদের বিপক্ষ লোক অনেক বেশি। আমরা কি দুরূদ এবং সালামের পক্ষে আছি না নাই? কথা বলা আছি না নাই? রাসূল পাকের শানে দুরূদ পড়লেন, এমনি ব্যাংসা দরগা যে এমনি রইলেন, জবানটা লাড়া দিলেন না। এত দূর থেকে আইসা আমরা কথা বলি, বৃষ্টিতে ভিজা সব ঠান্ডা লেগে গেল তাও কথা বলি, কিন্তু আপনারা মনে হয় যে কত রাত যেমন অরগমা কথা বলেন না। রাসূল পাকের শানে দুরূদ ও সালাম পড়লে কি রাসূল পাকের লাভ না আমাদের লাভ? কথা বলেন লাভ ডাকার আমাদেরই লাভ। এখন বলুন সাতক্ষীরার মানুষ, কালীগঞ্জের মানুষ, আমরা যে স্টাইলে দুরূদ ও সালাম পড়ি, যে ইবারতে পড়ি, যে চন্দে পড়ি, যে ভাষায় পড়ি, যে স্টাইলে পড়ি, এই স্টাইলে পড়লে যে আল্লাহ পছন্দ করবে, রাসূল পছন্দ করবে, এটারও তো কোনো গ্যারান্টি নাই। কথা বলো ঠিক না বেঠিক? কিবা কোন সুরে পড়লে রাসূল পাকের দরুদ ও সালাম, কোন ছন্দে পড়লে আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে আমরা জানি না। তবে কালীগঞ্জের মানুষ একটা জিনিস জানে, ভালোবাসার কোনো ভাষা লাগে না। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ কি বা এলেম আছে আমার, কি বা জ্ঞান আছে,
প্রশংসা করব জানা নাই আছে তোমার শানেরি কথা ঘোষণা কোরআনে নবী গো দিদার পেলে ধন্য হব ও গো এ জীবনে আল্লাহুম্মা সবাই মোহাব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আপনারা জিকির পারেন আপনারা বলুন লা ইলাহা যুবকটি করে হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলুন মাফি কলবি গায়রুল্লাহ বলুন হাসবি রাব্বি লা বলুন মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এই শ্রীপুর ভাইজান চালাক মানুষ বুঝে দক্ষিণ শ্রীপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আজিমুসান সুন্নি মহাসম্মেলন সম্মানিত সভারত্ন আলহাজ মোহাম্মদ নুর ইসলাম সাহেব সভাপতি মহৎ আল্লাহ পাক ওনার হায়াত আমরা পরন্ত বরকত দান করুক সকলে বলুন আমিন বিশেষ করে ওয়াজ করেন হাফেজ মোহাম্মদ নুর ইসলাম সাহেব শায়ের মোহাম্মদ মাহবুব আলম সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ আমিল হক সাহেব সহ খতিব সাহেব ইমাম সাহেব এলাকার উলামা ইকরাম যুব সমাজ ভাইরা মুরব্বিয়ান এজাম পর্দানশীল মা বোনেরা সকলে সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লক্ষ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির কান্ডারি হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবী যিনি বিশ্ব সবার সভাপতি জবান খুলে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একবার বলি ইয়া রাসূলুল্লাহ ভাইয়ের আমার এখানে যারা আছেন সবাই আমরা মুসলমান সন্দেহ আছে কোন হিন্দু আছে মুসলমান যারা ইমানদার যারা তাদের সামনে একজন আলেম কথা বলে দ্বীনের কথা বলে ধর্মের কথা বলে এই সৌন্দর্য এই যে দেখেন বক্তা আপনার সন্তানের মতো আপনি বাবা হয়ে শ্রোতা হয়ে বসে আসলেন ওয়াজ শুনলেন এই যে স্যাক্রিফাইস সাইড দেওয়া এটা আমার ইসলাম ধর্মে মানায় কারণ ইসলাম কখনো হিংসা গীবত সমালোচনা পছন্দ করে না ইসলাম পছন্দ করে ইন্নাকা লা আলা খুলুকিল আযীম কথা বলুন ঠিক না ঠিক এই জন্য খুব অল্প সময়ের মধ্যে আমি শুধু একটাই কথা বলবো যে মুসলমান ভাইয়েরা বোনেরা আজকে কোথায় আমরা চলছি কোন দিকে আমার পথ যাত্রা চলছে ও যুবক ভাইয়েরা চলা উচিত কোন দিকে
আজকে দেখুন পৃথিবীতে এই বাংলাদেশে যেই পরিমাণ গরম এখন বর্তমানে লাগছে, আজ থেকে 10-15 বছর আগের যারা প্রবীণ মুরব্বী ছিলেন এখনো বেঁচে আছেন তারা বলতে পারবে এমন গরম তারা জন্মের বয়সও দেখে না। আরব দেশে যেই পরিমাণ গরম এখন সোনার বাংলাদেশেই গরম। অতএব এটা একটা গজব। যা কিছু আসছে আপনার আমার কর্মের ফল। কথা বলুন ঠিক না বেঠে? 2 নাম্বার দেখেন বর্তমান নিত্য পণ্যের যেই হারে দাম, কোটিপতি কিনে খেতে পারবে, ফকির রাস্তায় হাত পাততে পারবে, কিন্তু আমার আপনার মতো মধ্যবিত্তি বাবাদের যত দুঃখ হাতও পাতা যায় না, কিনে খাওয়া যায় না। আরে অসংখ্য মারও তো দুঃখ বোঝানো যায় না, গরিব স্ত্রী বুঝতে চায় না। অসংখ্য বাবা রাস্তার কোনায় চোখের পানি আল্লাহ দেখে। কারণ কি এই জন্য মুসলমান আল্লাহ রাসূলের পথ যখন থেকে ভুলে গেছো তখন থেকে রিজিকে আঘাত চলতেছে। বুঝো না, বুঝতে হবে সোনার বাংলাদেশ শাহজালালের দেশ। এই দেশে অধঃপতন হচ্ছে কারণ কি? শাহজালালের আদর্শ, পীর মাশায়েখের আদর্শ থেকে দূরে সরে গেছি। কথা বলুন ঠিক না বেঠি? আগে সকালবেলা ঘুম থেকে উঠলে ঘরে কোনায় শুনতাম মা বোনদের গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ। ঠিক নি বাবা? আপনারা আমার ভাষা বুঝেন। সকালবেলা বের হলে বাজারে গেলে ঘরে কোনায় চাচি জেডি খালাদের গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ। এখন তো সে আওয়াজ নাই, এখন শুধু স্টার জলসা জি বাংলার বাজারের ভেগের ঝগড়ার আওয়াজ ঠিকই আছে, কিন্তু পরিবর্তন হয়েছে। কথা বলুন ঠিক না বেঠে? আগে দেখতাম যুবক ভাইয়েরা এক জায়গায় হলে মিলে মিশে একটা ভালো সংগঠন করে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, ইসলামিক দল, পীর মাশায়েখের পথ অনুসরণ করে এখন যুবকরা 60 জন 5 জন এক জায়গায় হলে কোন মেয়ের নাম্বার নেওয়া যায়, রাস্তার কোনায় বসে মোবাইলের জিয়ারত করে। কথা বলুন ঠিক না বেঠে? আছে না নাই? কথা বলা আছে না নাই? আপনারা জানেন তাহিরিদের ওয়াজের সিস্টেম কি? যুবক ঠিক, আগামী প্রজন্ম ঠিক। কথা বলুন ঠিক না বেঠে? এ যুবক, এখন কি জানি একটা গেমস বের হয়েছে, হ্যাঁ আসেনি মোবাইল গুলা? কার মোবাইল আছে? হাত তোলো। এইটা ঠিক আছে, হাত তোল। মিথ্যা কথা বলিস না। কার মোবাইল আছে? হাত তোলো। তোমাকে ও বুইরা মুরব্বি মোবাইল গুলা। আরে যুবক, তোমাকে একটা কথা বলে যায়, তোমার বাপের টাকায় তুমি খেলো, আমার আপত্তি নেই। আমার শুধু আপত্তি এক জায়গায়, আমি তো মুসলমান। তুমি কি জানো ফ্রি ফায়ার পাবজির মূল মালিক কারা? এগুলা খেলতে কি টাকা লাগে না রে? কথা বলে টাকা লাগে না? খেয়াল করো, শুধু যুবকদেরকে মনোযোগ করার জন্য 2 মিনিট কথা বলছি আমি। কারণ আগে দেখতাম চাচা জেঠাদেরকে দেখলে কি সুন্দর সালাম দিত। এখন সালাম তো দূরের কথা, চাচা জেঠাদের কাছে গেইসা সিগারেট টান দেয়। আছে না নাই? চাচা জেঠা বলে এটা কাজ ছেড়ে এটা বেয়াদব। আপনি বেয়াদব কইছেন কারে? আপনি বেয়াদব, আপনার বাপ বেয়াদব। কথা বলেন আর কথা বলেন না কেন? কারণ একটা সঙ্গ দোষ। কথা বলেন। যুবক, তুমি খেলো তোমার টাকা, কিন্তু মনে রেখো এই ফ্রি ফায়ার পাবজির একনিষ্ঠভাবে 24% শেয়ার 8% ইহুদি ইসরায়েলরা।
35% টাকা পাচ্ছে খ্রিস্টানেরা, মুসলমানরা পায় জিরো আর জিরো আর জিরো। বার্নার্ড আলফাবেট নামের ওআইসি যখন ইন্টারন্যাশনাল সম্মেলন হয়েছে শান্তি সংঘ, উনি একটা বক্তব্যের মধ্যে বলেছে আগামী 20 বছর পর সুন্দর পৃথিবীতে একজন ডাক্তার পাওয়া বড় কঠিন হবে, একজন ইঞ্জিনিয়ার পাওয়া বড় কঠিন হবে, একজন ব্যারিস্টার পাওয়া কঠিন হবে। কারণ কি? ফ্রি ফায়ার, পাবজি নামের ভাইরাস আগামী প্রজন্মের মাথা অটোমেটিক খেয়ে ফেলতেছে। কথা বলো ঠিক না বেটি? ঠিক না বেটি? রাস্তার কোনায় কোনায় মার 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 ঘুমের ভিতরে শুয়ে দেখে মার 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 মার। কথা বলেন না কেন? দুঃখটা এক জায়গা আল্লাহর কোরআন বলছে ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে। কথা বলেন ভারে? এই যুবক তুমি ফ্রি ফায়ার খেলো, পাবজি খেলো, তোমার টাকা আমার টাকা, মুসলমানের টাকা নিয়ে ইহুদির বাচ্চারা স্ট্যান্ডার কিনে, বুলেট কিনে, রাইফেল কিনে, অস্ত্র কিনে আমার নিরহ ফিলিস্তিনের মুসলমানের শিশুদের যাত্রা করছে। অসংখ্য মুসলমানের মসজিদ আমার টাকায় যারা উড়িয়ে দিচ্ছে, অসংখ্য মুসলমানের বাইতুল মুকাদ্দাসে যাদের বুলেটের আঘাত হয়, তাদের সবটা মুসলমানের ছেলেরা রাখতে পারে না। হাত তুলে বলো রাজি আছি না নাই? আল্লাহু আকবার। হে যুবক, তোমার টুপির মূল্য বুঝো, তারপরে তুমি ওয়াজ শোনো, কাজে লাগবে। আল্লাহ আল্লাহ জিকির করো মাঝখান দিয়া পাশের দেশের মুসলমানদের অসহায়ের কান্না ও তোমার তো যায় না, কারণ তোমার তো কেউ মরে না। আমাদের কাদের মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল হুজুর আমার উস্তাদ সবসময় বলতে ওয়াজ যাই করস আবুল কাসেম হুজুর বর্তমান বিশ্বের মুসলমানদের 1 মিনিট হলো কথা তুলে ধরবি, নয় আল্লাহর কাছে ঠেকা থাকবে। তোরা লাইলি মজনু গল্প বলবি আর ফিলিস্তিনি জায়গায় আমার মুসলমানদেরকে মারবো। হুজুর আমার দেশে গুলা বলে লাভ কি? আমাদের একটাই লাভ, আমরা ওই যে রাসূল পাকের বুখারী হাদিস মানরা আমিনকুম মুনকারন ফালিগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাদিফাবি লিসানিহি, যদি অন্যায় দেখো হাত দ্বারা প্রতিহত করো, যদি এটাও না পারো মুখ দ্বারা প্রতিহত করো, এটাও যদি না পারো অন্তর দিয়ে তাদেরকে ঘৃণা করো। ওয়াযালিকা আদওয়াফুল ঈমান, এটা দুর্বল ঈমান। এই জন্য অন্তত ওই দিন কাঠগড়ায় যখন দাঁড়াবো, ওই দিন অন্তত এটা বলবো মালিক প্রতিবাদ করতে না পারি, কিন্তু অন্তর দিয়ে বেঈমানদেরকে ঘৃণা করেছি যারা আমার মুসলমানদেরকে আঘাত করেছে। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য যুবক সর্বক্ষেত্রে বিবেক মুসলমানের থাকা দরকার আছে না নাই? কথা বলুন আছে না নাই? আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। গভীর মনোযোগ। এই জন্য সাতক্ষীরার যুবক ও কালীগঞ্জের বাবারা, এই দুনিয়া থাকার জন্য আসি না গো, একদিন আগে আর পরে যাওয়াই লাগবো। কত মুরব্বীরা ছিল রে কালীগঞ্জে এলাকার মধ্যে, আজ থেকে 10-13 বছর হলো এই মাহফিল। ওরে 13 বছর আগেও কত মুরব্বীরা ছিল, আজকে অন্ধকার কবরে। 13 বছর আগে যাদের এখন বর্তমানে সাদা দাড়ি, তাদের 13 বছর আগে দাড়িগুলো কালো ছিল। 13 বছর হলো রে, আজকে দাড়ি সাদা রে। আবার 2 বছর 3 বছর হতে না হতে না জানি কার ডাক চলে আসে, কারণ যেই কোনো মুহূর্তে আমার মালাকুল মউত আসতে পারে গো। এই জন্য যুবক ও কালীগঞ্জের আব্বারা গো, ওরে না জানি
আজকে এখান থেকে ওয়াজ কইরা বাড়িতে যাইতে পারমুনি রে, এইটারও তো কোনো গ্যারান্টি নাই রে। কারণ আল্লাহ বলছে মালাকুল মউত আমার পিছনে গো। এই জন্য ইমানদার যারা মরার ভয় করি না, আপনার শুধু একটা মরার আগে দুজাহানের বাদশা নবীরে দেখার তৌফিক দিও। আল্লাহু আকবার। আল্লাহ বলে মানুষ বানাইলাম একমাত্র বন্দেগী করব কার? কার? এই কথা বলেন কার? কিছু কিছু প্রশ্ন আছে উত্তর না দিলে ইমাম দেওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ওয়াজ মাহফিল মনোযোগের জায়গা, মস্কারির জায়গা না। বক্তা এবং শ্রোতার মধ্যে কিছু প্রশ্ন উত্তর থাকে, এগুলো যদি উত্তর না দেন সমস্যা আছে। যেমন আমি বললাম আমরা ইবাদত করব কার? আপনি বললেন না 50 জন লোকের মধ্যে 49 জন লোক বললো, একজন লোক বলো না, এই মুহূর্তে সে আল্লাহর সঙ্গে না ফরমানি করে। কথা বলে ঠিক না বেঠে? অতএব এই জন্য মনোযোগ দিবেন, আর না আসতে বলে আসতে পারবেন না। এই জন্য বারবার আমগো বাংলাদেশে যে হারা মাহফিল হয়, একটা মাহফিলে যদি একজন শ্রোতাও যদি হেদায়েত হইতো, আজ থেকে 20 বছর পর আর মাহফিল লাগতো না। কথা বলো ঠিক না বেঠে? ওই যে কান দিয়া শুনি, এই কান দিয়া যায়। যেই কোনো বক্তা একেবারে না ফারুক, অন্তত একবার হলো আল্লাহু আকবার ওই বক্তার মুখ দিয়ে আস। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য কেউ কাউকে ছোট করে দেখবেন না, সম্মান করবেন, মানার অনুসরণ করে মানা এবং ইচ্ছা শক্তির ভালো চিন্তা নিয়ে মাহফিল আসবেন। দেখবেন কোন একটা কথা, কোন একটা ছন্দ আপনার হৃদয়ে গেঁথে যায় জানেন না। অতএব আমাদেরকে বানাইলেন আল্লাহ, একমাত্র ইবাদত করব আমরা মালিকের, সন্তুষ্ট করব রাসূলে পাককে, জান্নাত আমাদের জন্য। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি হাবের সামনে বললো কয়ে দিন, আরে হাবের সাহেব আল্লাহ বলে আমি বান্দা বানাইলাম আমার বন্দেগী করবা। মনে রাখো আমার বন্দেগী করার জন্য দুইটা রাস্তায় আছে রে, একটা জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। জান্নাতও বানাইলাম আমি, জাহান্নামও বানাইলাম আমি। মনে রেখো আখিরি নবীর উম্মতেরা, মনে রেখো। এই জন্য আল্লাহ বলেন কোন কাজ করলে জান্নাতি আর কোন কাজ করলে জাহান্নামী, এই দুইটা রাস্তা বোঝানোর জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠাইলাম। সবাই বলল এই পথে চললে জান্নাত, ওই পথে চললে জাহান্নাম। বর্তমান পীর মাশায়েখ উলামায়ে কেরামরা একই বক্তব্য, এই রাস্তায় চলো, এই রাস্তায় জান্নাত, এই রাস্তায় যাইবা না, ওই রাস্তায় জাহান্নাম। মাঝখানে আপনার আকল নামের একটা আদালত আল্লাহ দিল। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। দুইটা রাস্তায় ওঠেন, একটা জান্নাতের পথ। এই জন্য যুবক স্বাধীনতা তোমার আছে গো। এই জন্য বলি ভাই, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটাই হলো সবচাইতে মিথ্যা কথা। কারণ শিক্ষিত লোকেরাই মা বাবার বুকে লাথি মারে রাইখা দেয় বৃদ্ধাশ্রমে, ছেড়ে থাকে গুলশানের ফ্ল্যাটে। ওই শিক্ষিত লোকেরাই টেবিলের তল দিয়ে 1 লাখ মারে কলমের গুতায়, আছে না নাই? ওই শিক্ষিত জাতিরাই বুলেট বোমা বানায়া দেশের মধ্যে নৈরাজ্য করে। ততে খ্রিস্টানটা জাতির মেরুদণ্ড, দ্বীনি শিক্ষা আর সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কথা বলে ঠিক না বেঠে? সুশিক্ষা যার আছে গো, পাগলের মতো দৌড়াইয়া মাহফিলে আইছে গো, ঠিক না বেঠে? এই জন্য বলি যুবক, এই দুইটা রাস্তা বোঝানোর জন্য 63টা বছর আমার নবী কষ্ট করলেন। বন্ধু
রহমতুল লিল আলামিন এমনে বলে নাই রে কে তোমার আপন রে, ছেলেনি তোমার আপন না। আল্লাহর কোরআন বলল ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, হাসর ময়দান যখন কায়েম হবে এক আত্মা আর এক আত্মার বিরোধী, এগুলো অন্য কেউ নরে। তোমার আপন ছেলেরা তোমার বিরোধী, তোমার আপন মেয়ে তোমার বিরোধী। কারে আপন বানায়া সোনার জীবনটা 64টা বছর, কারে আপন বানায়া 70টা বছর জীবনটারে তেনা তেনা করলাম। হাইরে কারে আপন বাইবারে, ওই প্রবাস নামের জীবনে মরুভূমির বালুরে গাম খাওয়াইছি রে। যেই সন্তান রে আপন বাইবারে, এরাই তো আমার আপন নয় রে, ঠিক না বেঠা? আরে হাসর ময়দান পরে হিসাব, আগেম সাকরাতুল মউতের বিছানায় এই জায়গায় কইরা দেখো আমার মূল উদ্দেশ্য একটা, আপন ছিল নয়, আপন মেয়ে নয়, আপন স্ত্রী নয়, আপন সরকার নয়, আপন বন্ধু নয়, আপন একজন রহমতুল লিল আলামিন। কথা বলুন ঠিক না বেঠা? এই নবী আমার আপন, তাহলে নবী আমার আপন রে। ওই নবী যেহেতু আপন, ওই নবীর জানের চাইতে ভালোবাসা 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? এই কথা বলা আছে না নাই? ওই নবীর ভালোবাসা যুবক, বর্তমান আইপিএল খেলা চলে, 1000 1300 1400 আসেনি আসেনি কি জানি ক্রিকেট খেলা চলছে, খেলা চলছে ইন্ডিয়ায়, চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স খেলা চলছে। গোপনে ফোনে ধরতেছে 1300 আর নামে 2টা লাগাইস, 3টা লাগাইস, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আসেনি আপনাদের এলাকায়? চায়ের দোকানে চিবায় এই সকল এই যুবকরা সারাটা দিন কষ্ট করে 1000 টাকা কামায়া ওই জুয়া খেলতে যায়। যুবক তুমি ভাবছো একদিন জিতছে, ফাইসি রে ফাইসি, এই লোভে আবার গেছে, দ্বিতীয় দিনও জিতছে, ফাইসে রে ফাইসি, তৃতীয় দিন ধরলো 1 লাখ, পুরা 1 লাখে ঠকছে। ওই 1000 করে 2000 টিকা ধরলো 1 লাখ। এবার ঘরের আলমারি সুকাইস বেচা, নিজের বউ পর্যন্ত বন্ধক দিয়া জুয়ার টাকা দেয়। আছে না নাই? এই জন্য ওয়াজ মাহফিল তখন হেদায়েত হবে। এলাকার প্রতিনিধি যারা আছেন, চেয়ারম্যান মেম্বার খতিব মহোদয় যারা আছেন, অনুরোধ করব শুক্রবার জুমার বয়ানে যুবকদেরকে হাত তুলে প্রতিবাদ করতে হবে, যুবকদেরকে ওয়াদা করতে হবে। আরে কি লাভ মাহফিল দিয়া আগামীকাল যদি আবার যুবকরা জুয়ার মধ্যে যায়? কি লাভ এই মাহফিল দিয়া আগামীকাল যদি আবার ইফতিজিং এর মধ্যে যায়, আবার ফ্রি ফায়ারের মধ্যে যায়? ফজর নামাজ যদি আজকে থেকে 2টা মুসল্লি যদি আগামীকাল বাড়তি না হয় মসজিদে, তাহলে এই মাহফিলের কি লাভ? কথা বলো ঠিক না? এই জন্য গায়ের জোর সব জায়গায় চলে না, মানবতা আর সৌন্দর্যের কারণে ইসলাম প্রতিষ্ঠিত। কথা বলুন ঠিক না? ভাইরা আমার, আপনার এই কষ্ট হচ্ছে আপনাদের? আমার শুধু মূল একটা, আসল আমার আপন রহমতুল লিল। তাহলে ওই নবীকে ভালোবেসে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকরা ঠগি নাই, ঠকবো না। দেখা হবে হাসরের ময়দানে। কথা বলুন ঠিক না? বলে হুজুর কয় আমরা সুন্নিরা খালি নবীর প্রেম। আরে নবীর প্রেম 1 নাম্বার, বন্দেগী হলো 2 নাম্বার। কথা বলো ঠিক না? আগে রসুল লাগবে, রসুল থেকে যদি একটা সেজদা দাও, হ্যাঁ জ্বালাইবো ফুরাইবো, কিন্তু মনে রেখো আমার কপালে জান্নাত। কারণ কি? আমি আশিকে মুস্তাফা। কথা বলুন ঠিক না? এই জন্য ভাইয়ার আমার তলে আমার আপন একজন রহমতুল্লিল, কোন রহমতুল্লিল কি অনেকে বলে না রহমতুল্লিল, সবাই বলে রহমতুল্লিল। হাইরে কেমনে রহমতুল্লিল আলামিন আপন? এই উদাহরণ দিতে গিয়ে কথাটা বলে যায়, জীবনটা 70 বছর 80 বছর 60 বছর কাটাইতে বাবারা একদিন সাকরাতুল মউতের বিছানায় শুইতে হবে। একদিন আগে না হয় পরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস পাইলাম। এখানে অনেক মুরব্বী বাবারা আছেন, কারো চুলদারি পাইকা গেল সবগুলো, কারো পাকা মাত্র ধরলো, কারো 4-5টা পাকলো। ওরে আম্মা জান আয়েশা বলে রে রাসূল পাকের জবান মোবারক থেকে পাইছি, যদি কারো চুলদারি পাকতে শুরু করে রে তাহলে ওই লোকটারে কবর সিগন্যাল মারা শুরু করে, কবর বুঝায় দাড়ি পাকছে খেয়াল করো তুমি আমি কবর দিকে অগ্রসর, এখনো সময় আছে, আমি কবর কিন্তু সুবিধার না, আমার কাছে নেতা চলে না রে, আমার কাছে বড় লোক চলে না, হাই রে আমার কাছে চেয়ারম্যান মেম্বার প্রধানমন্ত্রী চলে না রে, আমার কাছে চলবে আমল আসেনি রে, জবান খুলে বলুন ঠিক না বেঠি। এই জন্য বাবারা খেয়াল করে যাই গো, ওই সাকরাতুল মৌতের বিছানায় ইমাম গাজ্জালী একটা ছন্দ মনে হলো, একটা হিসাব টান মারে। দেখবেন ওই সময় দেখলাম আমরা চতুর্পাশে বইসা রইলাম, আমি দেখলাম একবার আমার দাদি জিব্বাটারে কেমন বেকা করা করলো, একবার দেখলাম ঠোঁটটারে বেকা করা করলো, একবার দেখলাম ঠোঁটটারে কেমন ভাবে বেঙ্গানে শুরু করলো, আরেকবার দেখলাম জিব্বাটা লড়ায়, আরেকবার দেখলাম চোখগুলো মটকায়, আরেকবার দেখলাম গু আড়ালে যায় গো, একবার দেখলাম আমার আব্বার দিকে পিলফিল করে তাকায় রইল, আরেকবার দেখলাম আমার চাচার দিকে তাকায় রইল, আরেকবার দেখলাম আমার ফুফুর দিকে তাকায় রইল। আমি বললাম মা ও মাগো, দাদি এমন জিব্বা বেঙ্গায় কেন, দাদি এমন মস্কারি করে কেন? কই তোরা বুঝবি না, তোরা শুধু কালিমায়ে শাহাদাত পড়। আরে 14-15 বছর পরে আইসা বুঝলাম কিছুটা হইল রে, ওই সময় মৃত্যু সরজের ব্যক্তি আমার দাদি জিব্বা বেঙ্গায়া কি বুঝাইলো, তোমার আমার বাবা জিব্বা বেঙ্গায়া কি বুঝাইয়া গেল, কি তাকাইয়া গেল বুঝি নাই গো। ইমাম গাজ্জালী কো একটা হিসাব টান মারে, একবার দেখবেন ছেলের দিকে তাকায়, ছেলের দিকে তাকায়া কয় আমার 70 বছর মেহনতের ফলে আমার ছেলে সফল রে, কালীগঞ্জের বাজারে আমার ছেলে অগ্রণী ব্যাংকে চাকরি পাইলো। আবার তাকায় মেয়ের দিকে, কেরে আমার বাম কান্দের কাছে, কেরে আমার মেয়েটা বইসা রইল, আমার 70 বছর মেহনতের ফলে আমার মেয়েটা সফল, কালীগঞ্জের এলাকায় ভালো জায়গায় বিয়ে হইল, আমার কান্দের কাছে কেরে আমার স্ত্রী কান্দে গো, আমার 70 বছর মেহনতের ফলে আমার স্ত্রী সফল, উত্তরপাড়া শ্রীপুরের বাড়িটা সে পাইল, আমার পায়ের কাছে কে গো আমার ছোট্ট ভাইটা বৈশার কান্দে গো, আমার টাকায় আমার ভাই ইঞ্জিনিয়ার হইল। তোরা সবাই সফল, তোদের সফল করতে যায়া 70টা বছর জীবনটা তেনা তেনা করলাম, কালীগঞ্জের মাঠে বইরা রইলাম, ও প্রবাসে জীবনে কাটাইলাম, সাতক্ষীরাতে যায়া মা দোকানদারি করলাম, মাঠে বইরা রইছি রে, তোদের জীবনটা সফল করতে যায়া তোরা সবাই আমার 60-70 বছরের জিন্দেগিতে সবাই সুযোগ আর সদ্ব্যবহার করলি, আজকে তোদের সামনে দিয়া আজরাইল সামনে আইলো, আজরাইল যে পাও থেকে চাইপা চাইপা আমার রুহুটারে বার করছে, কারণ রুহু এত সহজে বের হয় না গো মায়া রে, সোনার রুহু বার হইতে চায় না। সাড়ে 8 ঘন্টা 9 ঘন্টা জার্নি করে আমার 2টা ছেলে মেয়ে আছে, কারে খাওয়ায় এরও তো একদিন আমার বিরুদ্ধে, হায়রে জানলি বড় কষ্ট, 9 ঘন্টা জার্নি করে ভাত খাই না তরমুজ খেয়ে চলে আসলাম, ভাবছি এখন আমি ভাবি কিরে আমার ইনকামের টাকা কে খাবে, পরিবার, ওরাই তো সফল, কিন্তু আমি কই সফল হতে পারলাম না। ভাইজানের দৃষ্টিকোণ থেকে সবাই পরিবারের জন্য পাগল, কেমনে নিজের পরিবারটাকে ভালো রাখা যায়, সবার চাইতে আমার পরিবার ভালো থাকা যায়। রমজান মাস ঈদের চান গেল রে,
কে কার আগে ছেলে মেয়ের জন্য ভালো পোশাক কেনার জন্য বেকুল বেকুল? কেন পরিবারের জন্য? বন্ধু ইমাম গাজ্জালি কয়, আর এই আপন কলিজার টুকরা ছেলে মেয়েদের সামনে দিয়া মালাকুল মউত পাও থেকে চাইপা চাইপা রুহটাই আনবে। আরে এই জায়গায় চাপ মারলে ওই জায়গায় রুহ পলাইব, ওই জায়গায় চাপ মারলে ওই জায়গায় পলাইব। চাইপা চাইপা আনতে আনতে বুকের মধ্যে যেই মাত্র রুহটাই আনবো রে, নিঃশ্বাসটা বড় হয়ে যাবে। ওই সময় সবার দিকে পিল পিল করে তাকায়া থাকবে। আপনি আর আমি শুধু মায়ার কান্দা কানবো, কিন্তু ওই সময় মৃত্যু সরোজের ব্যক্তির জবান নাই। ওই সময় বলে, আমার 70 বছর 60 বছর মেহনতে তোরা সবাই সফল রে, আর তোদের সামনে দিয়া মালাকুল মউত এই কষ্ট দিল। কই সবাই সুখের ভাগ লইলি, আজকে আজরাইলের ব্যথার ভাগ কেউ লইলি না গো। আমার ব্যথায় আমার বোগা লাগবে। কেবলামুখী হওয়ার আগে ওই সময় মৃত্যু সর্জের ব্যক্তি ইমানদাররা একটা আরজি করে, আপন আমার ছেলে নয়, আপন আমার মেয়ে নয়, আপন আমার স্ত্রী নয়, কেবলামুখী হইয়া পশ্চিম দিকে ডাক দেয়, কই গো ও মায়ার নবী গো। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব আসে না রে, স্বার্থের বাহিরে গেলে ঘর স্ত্রীরা, স্বার্থের বাহিরে গেলে খাওয়াইতে পারলে ছেলে সন্তানরাও আদর বরণ পোষণ না দিতে পারলে ছেলে মেয়ে স্ত্রী সবার মুখ বেজার। ওরে বন্ধুরে আমার, তাহলে দেখো সবাই স্বার্থের পাগল, কিন্তু এমন একজন রে যিনি 63টা বছর নিঃস্বার্থ ভাবে তোমার আমার জন্য বিনয়া বিনয়া কাঁদলো। হাই রে উম্মতেরা, আখিরি জমানায় ঘর নাই বাড়ি নাই গো, অসংখ্য মানুষ বন্যা কবলিত কারণে ঘর তৈলা গেল, বাড়ি তৈলা গেল। শুধু তাই নয়, ঢাকা গেলেন আপনারা যারা, ও সাতক্ষীরায় গেলেন, রাতের বেলায় দেখলাম দোকানের কাছে অসংখ্য মানুষের ঘর নাই বাড়ি নাই, দোকানের আগাছার কাছে একটা মশারি টানায়া ঘুমাইয়া থাকে। কক্সবাজার আপনারা যায়া দেখবেন সদরঘাটে কমলাপুরে ওই সায়দাবাদ ফ্লাইওভারের নিচে অসংখ্য মানুষ রাস্তার আইলনে ঘুমাইয়া রইছে, ঘর নাই, বাড়ি নাই, বাড়ি নাই, একটা খাট নাই, একটা মশারি নাই, শাড়ি নাই। আর ফজরে আজানটা দিলে টান দিয়ে মশারিটা তুইলা দৌড় দিয়ে মসজিদে আম্মা জান আয়েশা বাইহাকির হাদিস পাইলাম গো, বাইহাকির হাদিস পাইলাম আমরা। আম্মা জান আয়েশা সকাল বেলায় আমার নবীজি যেই মাত্র ঘুম মুবারক থেকে উঠলেন গো, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে আসছে আজকে আমাদের এই নির্বাচন হয়ে গেছে আপনাদের, আমাদের নবনির্বাচিত আপনাদের সকলে প্রাণী স্পন্দন, সকলের ভালোবাসার ফসল জনাব ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন ভাই নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মহোদয়, সকলে বলুন মারহাবা, আবার বলুন মারহাবা। আল্লাহ পাক ওনার মেহনত কবুল করুক। যেই উদ্দেশ্য যেই মিশন নিয়ে আপনারা পাশ করিয়েছেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে নিয়ে এই এলাকাটাকে ইফটিজিং মুক্ত, ঘুষ মুক্ত, জেনা বেবিচার মুক্ত একটা ইসলামী সুন্দর সমাজ করতে পারে ওনার মাধ্যমে। আপনাদের সহযোগিতা আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। ভাইয়ারা আমার কষ্ট হচ্ছে আপনাদের, আমি অল্প কয়েক মিনিটের মধ্যে শুধু বাবা কথাটা মনে পড়েছে, দূর থেকে আসছি তো শুধু এই জন্য বললাম, আসলো আপন আসলো কেউ নরে, অথচ তাদের জন্য জীবনটা শেষ। হ্যাঁ এটা লাগবে সামাজিকতা, কিন্তু মূল যিনি আপন ওনাকে তো ভুলে গেছি, এই কারণে গজব। কথা বলুন ঠিক না বেটে? ভাইয়ারা আমার, তাহলে দেখো না বক্তব্য কি
আর ছেলে বিয়ে করাইতে গেলে মেয়ে বিয়ে দিতে গেল কয় ঘর আসেনি বাড়ি আসেনি রে, ঠিক না বেঠে? বন্ধুরে আমার, আম্মা জান বাইহাকির হাদিস পাইলাম, আম্মা জান আয়েশা সকাল বেলায় আমার নবীজি ঘুম মোবারক থেকে উঠল গো, খালি পিঠ মোবারকে পিছন দিক দিয়া তুল মালিশ করলো। ও কালীগঞ্জের আম্মা গো, তোমার স্বামীর কি খেদমত গো, আম্মা জান শিখাইয়া গেছে জগতের মানুষ রে। আম্মা জান তুল মালিশ করতে যায় ওই যে নূরুন আলা নূর নবী খেজুর পাতার চাটনির মধ্যে ঘুমাইছে, নবীর দেহ মোবারকে পিঠ মোবারকে খেজুর পাতার চাটনির দাগগুলো স্পষ্ট লাগা রইল। আম্মা জান পিঠ মোবারকে তুল মালিশ করলো। আর একটা হাদিস কয়, ইন্নামা আনা কসম ওয়াল্লাহু ইউতি, ইন্নামা আনা কসম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেনওয়ালা, নবী হলো বন্টনকারী। ওই আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, ও আয়েশা, আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? তুমি যে বারবার হাদিস কানা পড়ো আমি কি জানি নাই? আয়েশা কয়, মায়ার নবীজি, ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেনওয়ালা আর আপনি নবী হলেন বন্টনকারী। আরে লাউলা কালামা খালাকতুল আফলাক, বন্ধুর না বানাইলে আল্লাহ কুল কায়নাত কিছু বানাইতো না গো। আরে নূরের নবী চাইলে পৃথিবীর সবচাইতে দামি দামি সুন্দর সোনার খাস পালন গুলো আমি আম্মা জান আয়েশার ঘরে চলে আসে। ওরে নবী চাইলে রে আলিশান প্রাসাদে থাকতে পারতো, কিন্তু আমি আয়েশায় দেখলাম আমার নবীজি ওই যে মাটির ঘরে খেজুর পাতার চাটনিতে ঘুমাইলো। আমার নূরের নবীর পিঠ মুবারকে দাগগুলো লাগলো। আমার নবী আয়েশার হাতে দইরা কয়, আয়েশা, আয়েশা গো, 1450 বছর পরে এখন তো আমি খেজুর পাতার চাটনিতে ঘুমাইছি, তোমার হুজরা মোবারকে ঘুমাইছি। এমন কিছু উম্মত গর নাই, বাড়ি পাইতো না, রাস্তার আইলনে ঘুমায়া থাকবো। 1450 বছর পরে উম্মতে ঘর পাইতো না, বাড়ি পাইতো না। 1450 বছর আগে যিনি ভুক্তভোগী হয়ে গেছে রে আমার মায়ার নবী রে। ওরে জাবালে রহমতের পাহাড়ে গাছ দিয়া যায়, সব কিছুর বাসা নবীরা বুঝে মুঝে যার অংশ। জাবালে রহমত ডাক দিয়া কম, মায়ার নবীজি আর কোনো পাহাড়ের পাথর পান নাই? কিরে কি হইল? আপনার পেট মোবারকে যে পাথরগুলো বাইন্দা রাখছেন এগুলো তো আমি পাহাড়ের। ও মায়ার নবী গো, সহ্য হয় না, হুকুম দিবেননি পুরা পাহাড়টা হীরায় পরিণত হইয়া আপনার কদমের মধ্যে ঘোরাঘুরি খায়। আমার নবী কয়, পাহাড়ে 1450 বছর পরে অনেক বাবারা রিক্সা লইয়া বার হইব, 500 টাকা ইনকাম হইতো না, 700 টাকা খরচ। অসংখ্য বাবার ঘরে খাবার নাই রে। যেভাবে নিত্য পণ্যের দাম বাড়লো, চলা বড় বেকায়দা। ওই আগে বললাম কুটি ফুটু কিনা খাইতে পারবে, ফকির হাত পাতে পারে, মধ্যবিত্ত পরিবার বাবা কার কাছে বাঁধবে? অসংখ্য বাবা, আগে দেখতাম মায়ের চোখের জলে বালিশ ভিজে গো, এখন অসংখ্য আমার আপনার মতো বাবার চোখের জলে গুনগুন করে কান্দে। রাতের বেলায় হুঁফায় আমার পায়ে, কই কি গো হুঁফান কেন? কই কিছু না বিবি, কিছু না, চোখের ভিতর হয়তো একটা মশা পড়ছে। আসলে চিন্তা করে কালকে কি রুজি কইরাম গো, কেমনে চলাম? এই রিজ রুজি কত, খরচ কত, মাঝখানে আবার যদি বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায়, পাগল হয়ে যায় রে। অসংখ্য বাবা আবার কাজ করতে গেলে যারা মাতাব্বর আছে তারা ঠিক মতো প্রাপ্য মজুরিও দেয় না। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? নবীর আদর্শ পয়েন্টে পয়েন্টে কথা বলি। সারাটা দিন কাম কইরা সন্ধ্যাবেলা দেখো ভাই দেন না, রোজটা দেন, একটা ধমক দিল, আগামীকাল আইস, কালকে খায়, কালকে নিবি। আপনি পারলে এই জন্য বলি আমার নহরে দুনিয়ার মানুষরা ইসলাম কত মানবতা। হাই রে, হাই রে,
ওই শ্রমিক কাম কইরা সন্ধ্যাবেলা মজুরির জন্য আপনার দুয়ারে গেলে আপনি ফিরাইয়া দিছেন। আপনি কি ভাবছেন নি ওই সন্ধ্যাবেলায় আপনার ঘরে আসার আগে আমার মায়েদের সদার ব্যাগ দিছে, কত কিছু আনতে কইছে গো। ছোট্ট ভাই বোন গুলো আবদার করলো, কিন্তু আপনি তো ধমক দিলেন, কিচ্ছু কয় না। কারণ ধমক দিয়ে উত্তর দিতে গেলে কালকে যদি আবার কাজে না নেয়, এই জন্য আমার নবী বলে শ্রমিকের ঘাম ঝরার আগে তার প্রাপ্য মজুরিটা তার হাতের মধ্যে তুলে দাও। ইসলাম কত সুন্দর, ইসলাম কত মানবতা। এই জন্য আপনার আমার খানার কষ্ট হবে। 1450 বছর আগে যিনি এই পেটে পাথর বান্দা বক্তব্য হইয়া গেছে, এবার হিসাব মিলাইয়া দেখছি রে আপন একজন রহমতুল লিল আলামিন। দুইটা হাত তুইলা বলেন ইয়া রাসূলুল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? কথা বলা আছে না নাই? যাদের আছে তারাই বলবেন ইয়া রাসূলুল্লাহ। সবাই সবাই লা ইয়া রাসূলুল্লাহ। মাইক দরকার আছে, মাইক দেন, সুন্দর হবে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। ঠিক না বেটা? বলুন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুল দানিতে গো, হৃদয় নামের ফুল দানিতে গেথে রেখেছি ফুলের মালা। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ভাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয়ে গেছে আপনাদের? 15 মিনিট সময় এদিক সেদিক করছে, বেশি নিয়েছি। কারণ কি আপনারা দেখছেন প্রথম গলার একটু বসা ছিল, ঠিক নেই? এই কারণে কিন্তু ডিপার্টমেন্ট ঠিক রাখছি, মূল জায়গায় এও এদিক সেদিক কথা বলতে পারতাম, কিন্তু আফন ছিনলে নামাজটা পড়েও শান্তি লাগবে, শান্তি লাগবে।
আমি বুঝতে পারছি সর্বক্ষেত্রে আসলে আমার আপন একজন রহমতুল্লিল, এই জবান খুলে রহমতুল্লিল। তাহলে সেই নবীকে ভালোবেসে আমরা কি নামাজ ধরবো না ছাড়বো? ওই কথা বলেন, ধরবো না ছাড়বো? আল্লাহ পাক এই এলাকার সকল মানুষদেরকে রাসূল পাককে প্রকৃত আপন ভেবে সুদ ছেড়ে, ঘুষ ছেড়ে, জুয়া ছেড়ে, জেনা ছেড়ে মসজিদ মুখী হয়ে মুহাব্বতে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ভাইরা আমার, সেই নবীকে ভালোবাসলে আসল লাভ, এটার উদাহরণ দিয়ে আমি তিরমিজির একখানা ছোট্ট হাদিসের ব্যাখ্যা বলে বিদায় গ্রহণ করব। একটা দুইটা নয়, 11 থেকে 12 খানা হাদিসের মধ্যে এটা এসেছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা ফেমাস হাদিস, যে নাসরুদ্দিন আলবানী আহলে হাদিস প্রতিষ্ঠাতা, উনিও হাদিসটাকে হাদিসে হাসান বলেছে। অতএব সন্দেহ করার কোনো সুযোগ নাই। এই একটা হাদিসের ব্যাখ্যা বলবো, আর আপনি মিলাবেন। আমি শুধু মূল তথ্যটা তুলে ধরবো, আপনি মিলাবেন। এখানে একটা কথা আসবে, কোন কর্মগুলো আপনার জীবনে আছে এগুলো যদি থাকে চালিয়ে নেবেন, আর কোন কর্মগুলো আছে কিন্তু খারাপ এগুলো ডিলিট করবেন। তখন দেখবেন একটু লোক যদি একটু আমল করে, একটা লোকও যদি বুঝতে পেরে একটা দিনও যদি নামাজ পড়ে সফল। কথা বলো ঠিক না বেটে? ভাইরা আমার, তাহলে হাদিসটা আমি লাস্টে তেলাওয়াত করব। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু। ফেমাকে লাগবেন, সাহাবীর নাম কি? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ভালো সম্ভ্রান্ত পরিবারের সাহাবী। ও বন্ধু, এই হাদিস কষ্ট হচ্ছে আপনাদের? বাবা খেয়াল আছে আপনাদের? শুধু নিজের থেকে 15 মিনিট কষ্ট হলো বাড়াইলাম, কারণ আমার ঠান্ডা লাগার কারণে আমি কথার গলাটা ছুড়ার জন্য অপেক্ষা করলাম। হাইরে, হাদিসটা কথাটা বললে আলেমরা বুঝতে পারবে হাদিসটা হুজুররা কোন জায়গায় ইনকে দিল। মদিনা এতিম একটা সন্তান ছিল গো, ওই সন্তানের সম্বল বলতে তার কিছুই নাই রে। পিতৃ সম্পদ হিসাবে ছোট্ট একটা খেজুর বাগান মাত্র পাইল। এখন আলেমরা বুঝবেন, আমি সুন্দর একটা হাদিস ওলামায়ে কেরামরা বলবেন, হাই রে এই সম্বল বলতে মাত্র খেজুর গাছ, মাও নাই বাবাও নাই। হে বন্ধু খেয়াল করবেন, এখন কথাগুলোর সামনে আসবে। এই ছেলেটা এই খেজুর গাছে রাতের বেলায় খেজুর গুলা পাইকা পড়তো, সকাল বেলায় বিক্রি কইরা জীবন চালাইতো। কিছুদিন লক্ষ্য করলো গো, চোরার দল রাতের বেলায় ছেলেটার খেজুর গুলা চুরি করে লইয়া যায়। এই চুরি করার কারণে ছেলেটার জীবন বলল বড় বেকায়দায়। ও কারণ তার সম্বল বলতে মাত্র ছোট্ট বাগান। যখন এই সময় কিছু যুবক আছে মাহফিল, আবার এই সময় কিছু যুবক আরেকজনের ডাব গাছ খালি করা দান্দায় ঘুরে, আছে না নাই? হাইরে এই যুবক চলা বড় বেকায়দা হইল, দৌড়াইয়া পাড়ার মুরব্বীদের কাছে গেল। এখানে 1 নাম্বার মাসালা, পাড়ার মুরব্বীদের কাছে গেল রে বাবা। মুরব্বীদের কাছে যাইয়া বলছেন, বাবা গো আমি গরিব, আমার টাকা নাই, পয়সা নাই, সম্বল বলতে আমার কিছুই নাই। এই ছোট্ট বাগানে আয় দিয়া চলতাম, এখন সরে লয়া যায়, কি করব? মুরব্বীরা তদন্ত কইরা একটা পরামর্শ দিল, যুবক ও যুবক রে, তুমি একটা কাম করো, যেহেতু বাগানটা ছোট, একটা কাজ করো, সামনে দিয়ে একটা দেয়াল টাইনা দাও। দেয়ালটা টাইনা দিলে কেউ ডিঙ্গায় আইতে পারবে না, বাগানটার হবে হেফাজত। যেই কথা সেই কাজ। তাহলে এই জায়গায় একটা মাসালা পাইলাম, ও কিশোরকার কালীগঞ্জের যুবক, ওই কি সাতক্ষীরার ভাইয়েরা, যেই কোনো কাজ করবা গো, যেই কোনো কর্মের মধ্যে যাইবেন, এই উত্তর পূর্ব এলাকার মধ্যে চাচা জাডা মুরব্বী যারা আছে, মুরব্বীরা হলো আমাদের মাতার ছায়া। মুরব্বীদেরকে ডাইকা একটা পরামর্শ করা আমার নবীর সুন্নত, বরকত এবং রহমত। হাদিস থেকে আমরা ইঙ্গিত পাইলাম। কথা বলুন ঠিক না বেঠে? যেই কোনো কর্ম করবেন শুধু হাদিস শুনলে হবে না, এর থেকে আপনার কি ইনকে দিল একটু পয়েন্টে বোঝার চেষ্টা করবেন। তাহলে এই ছেলে মুরব্বীদের কাছে পরামর্শ নিল, এই নবীর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যেই কোনো কাজ করব, যেই কোনো ভালো উদ্যোগ লইব, সমাজের মুরব্বী মাতার ছায়া, মুরব্বী চাচা যাদেরকে বসায়া পরামর্শ নিলে রহমত আরো বাড়বে। হাইরে এই ছেলে দেয়াল টানা শুরু করলো, দেয়ালটা টানতে টানতে একটানা কথাটা বইলা যায়, যেই মাত্র 60-70
80% গেল। ওই 80% কাজেই মাত্র সমাপ্ত হইল। ওই দেয়ালের মাঝখানে আবুল উবাবা নামের আরেকজন লোক। মনে রাখবেন আরেকটা কথা বলি, নবীর পেছনে যারা নামাজ পড়লো সব আবু বকর না রে, সব ওমর উসমান না রে, আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সালুলের মতো বড় বড় মুনাফিকরাও আমার নবীর পেছনে নামাজ পড়লো। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? হাই রে, ওই গাছটা পড়লো আবুল বাবা, হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু দাহদা। বন্ধুরে, এখন আরেকজনের গাছ পড়লো, গাছের সমাধান ছাড়া সাহাবায়ে কেরাম তো সততা আমার রাসূলের সততা এবার সামনে নেয় না, দৌড়াইয়া আবুল উবাবার বাড়িতে গেছে। কই গো ও আবুল বাবা, আসেননি গো বাবা? কিরে কিসের জন্য আইলা? বাবা আমি গরিব, আমার মা নাই বাবা নাই গো, ছোট্ট বাগানের আত্মরক্ষার জন্য। সামনে আর একটা মশালা খেয়াল করবেন, এখন দেয়াল টানতে যায় আপনার একটা গাছ পড়লো। বাবারে আমি গরিব, আল্লাহর রাস্তে গাছটা আমারে দান করেন। এই পাগলা কয় আমি আল্লাহর রাস্তে দান করতে পারতাম না, আমি দান টান করতে পারতাম না, আমার গাছ ধইরো না। তাহলে এতিম ছেলেটা বলে চাইলে বাবারে আপনি ন্যায্য মূল্য বলেন। ন্যায্য মূল্য বললে ওই ন্যায্য মূল্য দিয়া গো আপনার গাছটা কিনিয়া আমি আমার দেয়ালের সমাধান করব। কয় আমি দানও করতাম না, আমি বিক্রিও করতাম না। এইরকম গাদ্দারা কিছু লোক সমাজে আছে না নাই? আছে না নাই? কথা বলা আছে না নাই? তাহলে এই জায়গার একটা মাসালা পাইলাম, আপনার বাড়ির রাস্তার কাছে, আপনার বাড়ির পেছনে আরেকজন গরিব মানুষ, আপনার টাকা আছে বিদায় গো, আপনার রাস্তার কাছে দামি জায়গা ক্রয় কইরা বাড়ি করলেন। আরেকজন গরিব মুসলমান ভাই টাকা কম বিদায় গো, আপনার বাড়ির পেছনে একটু জায়গা কিনিয়া এই বাড়ির ব্যবস্থা করলো পথের জায়গার জন্য। আপনার কাছে কয় ভাই একটু পথের জায়গা দেন, আপনি ধমক দিয়া বললেন পারতাম না, কিন্তু আমার নবী বলে উম্মত, একজন মুসলমান আর একজন মুসলমান যে যত রাস্তা চলার পথ সুন্দর করবি আল্লাহ তোর কবরটারে তত সুন্দর বানাইয়া দিব। এবার কতটুকু জায়গা দিবেন, দান করো বা বিক্রি করে হোক, অল্প কয়েক মিনিটের মধ্যে আমি হাদিসটা শেষ করব। দান করে হোক বা বিক্রি করে হোক, একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইকে কমপক্ষে চলার জন্য কি পরিমাণ জায়গা দিবেন? ওরে এই মসজিদের খাটটারে একজন লোক মইরা গেলে 4 জন লোকে কান্দে কইরা একটা খাট বহন করবে। ওরে 4 জন লোকে একটা খাট কান্দে কইরা বহন করতে 4 জন লোকের যেই পরিমাণ জায়গা লাগবো, আমার নবী কই একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইকে কমপক্ষে ওই জায়গা দান করে হোক বা বিক্রি করে হোক দেওয়া লাগবে। দেখেন একটা হাদিস থেকে কতগুলো শাখা পোশাকা মাসালা বের হয়, আমল করার চেষ্টা করবেন। আমি আগেই বললাম যদি খাসালত গুলো থাকে পরিবর্তন করবেন। ওই বন্ধু তাহলে দানও করলো না, বিক্রিও করলো না, ছেলেটা পড়লো বেকায়দায়। এবার মামলা গড়াইতে গড়াইতে রহমতুল্লিল আলামিনের দরবারে গেছে। আমার নবীর দরবারে সমস্যার সমাধান আছে না নাই? আছে না? কথা বলেন আছে না নাই? আছে না নাই? আপনারা কি চলে যাচ্ছেন নাকি? চলে যাক, 5 জন, আমার ভাই কইছে 2 জন থাকলেও চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে সকল বলো আমিন। কিন্তু আমি খুশি, কারণ এই পরিমাণ মানুষ পাবো এটা আমি আশা করিনি। আমার কিছু থাকলে চলবো, কিন্তু আল্লাহ পাক ইজ্জতের মালিককে কথা বলেন কে? আল্লাহ কবুল করো সকলে বলো আমিন। ভাইয়ারা আমার এই ছেলেটা দরবারি সালাতে বিক্রি করলাম, তাড়াতাড়ি বের হয়ে যা, দলিলটা লও। মহিলাটা বললেন সর্বনাশ, হে বিবি টেনশন করবা না, ভালো দামে বাগান বিক্রি করছি। আবু দাহাদার স্ত্রী কয় কসম করে বলি আমার স্বামী একজন মেধাবী, একজন ভালো সম্ভ্রান্ত পরিবারের ব্যবসায়ী, আশা করি আপনি ঠকবেন না। তবে আমার আরজি স্বামী গো, কয় টাকা দামে বাগানটা বিক্রি করলেন একটু যদি বলতে। কয় বিবি এত বলার সময় নাই, বের হয়ে যাও বাগান থেকে, বের হো বাচ্চা কাচ্চা লইয়া, তাড়াতাড়ি দলিল লও। কয় আগে কন্যা গো কত দামে বিক্রি করলেন? ওই স্ত্রী অনুরোধে ওই স্বামী বাবু দাদা বলে বিবি রে পুরাটা বাগান বিক্রি করলো, বিনিময়ে রহমতুল্লিল আলামিন জান্নাতে একটা খেজুর গাছ আমারে দিল। মহিলা 2টা হাত উপরে বাড়াইয়া দিল, একটা মক্কার দিকে আর একটা রাসূলে পাকের হুজরা মুবারকের দিকে। ডাক দিয়ে কয় ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার মালিকের কসম
কসম করে বলি রে, রাসূলে পাকের কদমের কসম করে বলি, স্বামী রে আমি ভাবছি আপনি জিতবেন, আমি আইডিয়া করলাম আপনি ভালো দাম পাইবেন, কিন্তু আমি এখন বুঝতে পারলাম আপনি আইডিয়ার চাইতে আরো ভালো দাম পাইছি। এতটা ন্যায্য এত সুন্দর দাম যে পাই আমরা স্বামী আশা করি নাই গো। এত সুন্দর দাম পায়াম আশা করি নাই। তাহলে কি বুঝতে পারলাম? সাহাবাই কেরামেরা জানমাল কোরবান করলো নবীর মুহাব্বতে, তারপরও তো একটা রাকাত নামাজ তারা সারে। তাহলে ওই সাহাবাই কেরামরা এমনি ভালোবাসে নাই রে। মনে রাখবেন হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আমরা আসলে ভালোবাসি, ভালোবাসার দলিলটা লইয়া যান। মুক্তাবাক কোনালাই বুখারী মুসলিমের হাদিস। বন্ধুরে আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক যুবক প্রশ্ন করলো, মায়ার নবী গো, ও মায়ার নবীজি, মাতা সাতুন, বলুন না কিয়ামতটা কখন হবে? আমার নবী গায়ে পাগলা ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাতালা, তুই যে কিয়ামতের প্রশ্ন করলি, তোর কি সামার আছে, তোর কি সম্বল আছে? পাগলা কয়, মায়ার নবী গো, ক্বালা মা আদাতালা, নাই 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 নাই, আমার কোনো সম্বল নাই, তবে একটা সম্বল আমার আছে গো। সম্বলটা কি? ক্বালা লি আন্নী উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু, সম্বলটা হলো আপনার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। ওরে সাতক্ষীরার বাবারা গো, ও কালীগঞ্জের বাবারা, সুন্নিরা আন্দাজি নবীর শান গায় না রে। কেন বলি রে? মিলাদে কিয়ামে নবীরে দাঁড়ায়া সালাম দিলে সুন্নির কাছে ভালো লাগে। কেন কোথাও মসজিদে আযানের আগে আসসালাতু আসসালামু আলাইকা কইয়া শুনলে শান্তি লাগে। কেন রে? নবীর নূরের নবী কইলে ভালো লাগে। সুন্নি মাদ্রাসা দেখলে, ওই নলতা দরবার শরীফ দেখলে ভালো লাগে। কারণ আছে রে, আমার নবী বললেন, ক্বালা আনতা মা মান আহাবাবতা, যে যার ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর। সাহাবাই কেরামরা কয়, সর্বনাশ, সারাটা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু কোনোদিন তো এই কথা শুনি নাই যে যাকে ভালোবাসবে তার সঙ্গে হাসর। আজকে দলিল পাইলাম রে, নবীরে যারা যে যারে ভালোবাসে তার সঙ্গে যদি হাসর হয়। সাহাবাই কেরামরা তো নবীর প্রেমে দেওয়ানা। কালীগঞ্জের পাগলারা, এই এলাকার পাগলারা, আমরা তো নবীর প্রেমে দেওয়ানা, নবীরে ভালোবাসি। আল্লাহর কসম রে, নবীর সঙ্গে জান্নাতি, জবান খুলে বলুন ঠিক না বেঠে? হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, ফারিহুন বিশাইইন বাদাল ইসলাম, ইসলাম আবির্ভাব হওয়ার পর সাহাবাই কেরামদেরকে এত খুশি হইতে আর কোনোদিন দেখি নাই। এই হাদিস শুনে যত খুশি হলো। তাহলে সেই নবীকে ভালোবেসে যুবক আমরা জুয়া ছাড়তে পারবনি আশা করি, পারবনি যুবক? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। আমি এতক্ষণ মধ্যে কথা বললাম, মূল ডিপার্টমেন্ট এক জায়গায়। আসলে রাসূলকে ভালোবাসলে লাভ আছে না না? আর ভালোবাসবো না কেন? রাসূল যে আমাকে আমার জন্য ত্যাগ করে গেছেন। এই ছোট্ট একটা হাদিস থেকে কি বুঝতে পারলাম? একটা জিনিস বুঝতে পারলাম। দেখেন সাহাবায়ে কেরামরা রাসূল পাককে জানের চাইতে বেশি ভালোবেসে জান মাল কুরবান করে দিয়েছে, কিন্তু তারপরও সিরাতুল মুস্তাকিম থেকে চুল পরিমাণ তারা সরে নাই। তাহলে সেই নবীকে ভালোবেসে এই মসজিদটা ভরে ভরে নামাজ পড়বো, হারাম কাজ থেকে বিরত থাকবো, সুদ ঘুষ থেকে বিরত থাকবো, যুবক মুরব্বীদেরকে সালাম দিব, ছোটদেরকে স্নেহ করব, মা বোনদেরকে শ্রদ্ধা করব, মার খেদমত করব, বাবার খেদমত করব। অনেকে তো আছে এখন বড় পয়সাওয়ালা বড়ওয়ালা, কিন্তু মা বাবার ধমক দেয়। আছে না নাই? আসেনি আসলে? আছে। শেষ কথা, এক কথা, আমরা মা বাবার খেদমত কারা কারা করতে চাই? একটু হাত তুলে দেখান যাইব। রাজি আছো তো ইনশাআল্লাহ? আমার ওস্তাদরা বলতো, আগে মা বাবার ওয়াজ করবি। হুজুর কি লেগা? কইছে মা বাবার বাদ দান, তার কাছে কোনো ওয়াজের সাবজেক্টে চলে না। কথা বলেন। মা বাবার প্রতি যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। অতএব অনেক মুরব্বীরা আছেন যাদের মা নাই, যাদের বাবা নাই, এখানে আছেন না অনেকে?
পারলে একবার শুক্রবার হলো মা বাবার কবরগুলো জিয়ারত করবেন। মনে রাখবেন কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যেরকম জিয়ারত করবেন আপনার প্রজন্মরাও এরকম আপনার কবর জিয়ারত করব। তবে আবার ফিস দিয়া না, সামনে রেখা জিয়ারত করবেন। আমরা মা বাবার জন্য দোয়া করব। আল্লাহ তো শিখাই গেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অতএব মা বাবা যার অসুস্থ সেবা করবেন, মা বাবাকে ভালো করে কে যায় লাখ টাকা দিল ঘরের স্ত্রী মন পাওয়া যায় না রে, 100 টাকার 500 বাড়ি ফাইলে কিন্তু মা খুশি, বাবা খুশি। কথা বলুন ঠিক না বেটি? শেষ 3.5 হাত গর্তে ফেলে উমায় তো ডেমে গেছে, কষ্ট হয়ে গেছে বেশি আপনাদের বাবা। কেমন কইরা আইলা চলে রেকর্ড করে এটা আমাদের ফরাদি কান্দি দরবার শরীফের নাম শুনছেন না? ফরাদি কান্দি দরবার মনজুর আহমেদ রাফাই, যিনি জান্নাতুল বাকিতে শোয়া এই যে ফানের এই সন্দেহ রবিউল আউয়ালি গজলগর্জি লিখেছেন আমাদের চাঁদপুরে। অনেক ভালো একজন আলেম ছিলেন, এত সুন্দর সুন্দর নাতরা লিখেছেন। শুধু মাকে নিয়ে বাবাকে নিয়ে গজল লিখে গেছেন। পিতামাতা মারা যাওয়ার পরে ওই কথাতে হেঁটে কইলাম শুনে বলতেছি আপনাকে আমি যেটা বলি সালামের দোয়ার একটা আদব আছে। কথা বুঝছেন? তো একটাই কথা শুধু বলি, জিয়ারত করবেন মৃত ব্যক্তির সামনে এগিয়ে। কারণ আমি গেলাম আপনার কথা করতাম আসসালামু আলাইকুম, মানে আই যদি দেখো আসসালামু আলাইকুম সালাম কে আমনে লইবেন এত লইব একটা পশ্চিম দিকেই ফিরতে হইব। আল্লাহ কি শুধু পশ্চিম দিকেই আছে? তাহলে এটা যদি হয় তাহলে আসর নামাজ আমরা মিহিরিন কিনতেন পূর্ব দিক আসর নামাজ আমরা পূর্ব দিকে ফিরি নামাজ সালাম ফিরে তাহলে এটাও কি তাহলে মুসলমানের দোয়া যখন করতে মনে রাখবো আমার হাতে তাহলে তো কেবলা। আল্লাহ তো সর্বক্ষেত্রে বিরাজমান। কথা বলুন ঠিক না বেঠে? ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না। ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না, কবর দেশের খবর লইলা না। আপনারা পনকে সে দন মন তারে চিল্লানা, কবর দেশের খবর লইলা না। কেমন আছেন মাজননী, কেমন আছেন বাবা মনি, আমার ভাই বন্ধুর খবর জাননি কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা না। গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী। ওই কবর দেশে মায়ের খবর নিতে পাগল হইলা না, কবর দেশের খবর লইলা না। ইয়া নবী সালাম